বেথুয়াডহরি গার্লস হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পড়ুয়া ছাত্রী বিগত বেশ কয়েকদিন আগে নিখোঁজ হয়ে যায়। তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে খুঁজে পাওয়া গেল তাকে। সে বাংলাদেশে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে, অর্থাৎ প্রেমের কারণেই কার্যত সে দেশ ছেড়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে কাঁটাতারের ঘেরাটোপ পেরিয়ে বাংলাদেশে পৌঁছালো ওই যুবক যুবতী। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে বিভিন্ন ভিডিও এবং অডিও কল মারফত তার সঙ্গে কথা হয়েছে। দিব্যি আছে সে, কোনো অসুবিধে নেই তার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে এত সেনাবাহিনীর তৎপরতা বিএসএফদের চোখ এড়িয়ে বাংলাদেশে পৌঁছালো, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমি বলছি তো আমি যাব, তুমি চেনো না আমাকে, আমি তোমার মেয়ে। চিনি বলে তো তোকে জিজ্ঞাসা করছি, প্রথম দিনে কোথায় গিয়ে উঠেছিলি? দালালের বাড়িতে। কে? দালালের বাড়িতে। দালালের বাড়িতে। প্রথম দিনে দালাল বাড়ি পেয়ে গেলি? প্রথমে দালালের হাতে যখন পড়েছিস তাহলে তুই চলে আসলি না? দালালের হাতে পড়েছিস, কোথায় চলে যাব? বাড়ি ওকে নিয়ে। হাতে পড়েছি। দালাল হাতে পড়েছিস কেন? ওই ছেলে পাগড়া করে ধরে নিয়ে বাড়ি চলে আসবে আমার বাড়ি। দালাল কোথায়? দালাল কোথায়? মিথ্যে কথা বলছিস। প্রথম দিন অন্য জায়গায় ছিলি। না না, মিথ্যে না, সত্যি কথা বলছি। হ্যাঁ নীরব, কোথায় ছিল গো প্রথম দিনে গিয়ে? এত বড় এই গেঞ্জিটা পরছিলাম, এত বড় গেঞ্জিটা পরছিলাম, ছবি তুলে পাঠিয়েছিলাম। নীরব, দেখো। এই নীরব, কোথায় ছিলা প্রথম দিনে আমার মেয়েটাকে নিয়ে? কোথায় ছিলা? ধরে বনগাঁয়ে ছিলাম। বনগা কোথায়? ধরে কোথায় এটা বলতে পারো না, ওটা কি জানি বনগাঁয়ে একটা ধরের মাঝখানে। তোর মুখে মারবো। ঝোড়ের মাঝখানে তোকে ঝোড়েই ফেলে দিয়ে আসবো। দেখ তো ঝোরেই তো গেছিস, তুই তো জঙ্গল দিয়ে গেছিস। তোকে বাঘে ধরিনি তাই ভালো, তোকে বাঘে ধরিনি তাই ভালো। নেই এই জঙ্গলে, তাই এই জঙ্গলে বাঘ নেই, এই জঙ্গলে মিলিটারি আছে, মিলিটারি। তাহলে ওই মিলিটারি যদি তোকে দেখে ফেলি, মেরে ফেলতো, দুজনাকে যদি মেরে ফেলতো, তখন তো আরো নিখোঁজ হয়ে যেত। না, ওই যে দেখেছো, হেলিকপ্টার দেখেছো, ডিসকভারি দেখেছো? ডিসকভারি দেখেছো কি তোমরা? ডিসকভারি দেখেছো? হ্যাঁ, হ্যাঁ ওরকম, ওইরকম। দালালের বাড়িতে খাওয়া দাওয়া করলি? দালালের বাড়িতে কি খেলি? কি খেলি দালালের বাড়িতে? কি খেয়েছি? রুটি, কলা, দুধ, চিনি। দূর হ, দূর হ। আর কি দিয়েছিল? একদিনকে মাছ দিয়েছিল, মাছের ঝোল, ভাত। শোন শোন শোন, আমার কাছে শোন। চুপ। সত্যি করে নির গর্ভবতী মাকে তুই মিথ্যে কথাগুলো কি সুন্দর মানে বলছিস বলতো? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি তোমাকে, আমি দালালের বাড়িতে ছিলাম। তুই ওই খাবারগুলো খাস তুই জীবনে? আরে খাই না, কি করব এখন? এখন তো খেতে হবে, বলো, না খেলে বাঁচবো কি করে? খা তুই বেশি করে দুধ আম খা, ওদের ভালো। বনগাতেই? বনগাতে খাইছিলি এটা? হ্যাঁ। হ্যাঁ, বনগাতে হোটেলে ভাড়া ছিলি? হ্যাঁ, দালালের বাড়ি? দালাল বাড়িতে না হোটেলে? দালালের বাড়িতে। ও, আমার শ্বশুর টাকা দিয়েছিল, আমার শ্বশুর কেন? তাই নিয়ে গিয়ে দালালের বাড়িতে রেখেছিল। ও দালাল বাড়ি কি শ্বশুরের চেনাশোনা? শিখিয়ে দিয়েছিল ওর শ্বশুর না? ওই কিসের জন্য একটা টাকা তো দিয়েছিল দালালের বাড়িতে আমার শ্বশুর, তার জন্য আমাদেরকে নিয়ে গিয়ে রেখেছিল। আরো অনেক লোক ছিল, আমরা একা না। তার মানে তো শ্বশুরও জানে তোরা যাচ্ছিস? হ্যাঁ, আমার শ্বশুর জানে তো, ইমা। তো শ্বশুরও জানে তুই যাচ্ছিস? হ্যাঁ, যেদিনকে আসছি সেদিনকে জানে শ্বশুর যে আমি যাচ্ছি, তার জন্য দালালকে টাকা দিয়েছিল বেশি করে, যেন আমাদেরকে ভালো জায়গায় নিয়ে গিয়ে রাখে। আর অনেক লোক গিয়েছে, জানো তো, এখান থেকে অনেক লোক এসে ইন্ডিয়া থেকে। আমার নাম নেপাল দাস, বাড়ি বেতডহরি সুপার মার্কেট, দাসপাড়া। গত শুক্রবার থেকে আমার মেয়েটা হারিয়ে গেছে। খোঁজ পেয়েছি সে বাংলাদেশ চলে গিয়েছে। বাংলাদেশের বর্ডারে এত নিরাপত্তা, এত কড়া পাহারাদার থাকতেও আমার মেয়েটা এইভাবে বাংলাদেশ চলে গেল। তাই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ,
যাতে আমার মেয়ে আমার বুক খালি করে চলে গেছে, যেন এরকম আর কাউরির মেয়ে যেন এইভাবে না যেতে পারে। সরকারের কাছে এটাই আমার অনুরোধ। আর সরকারকে বলছি যাতে আমার মেয়েটা সসম্মানে আমাকে ফিরিয়ে দিতে পারে, এটাই আমি চাইছি।